হ্যালো, হাই, বাই বাই। কেমন আছো তোমরা সবাই? আজকে সুন্দর মিনি ব্লগটা আমি স্টার্ট করলাম আমাদের সেম অ্যাজ ইউজুয়াল ঠাকুরঘর থেকে। এখন বাজে ঘড়িতে 8:30 মতন বাজে। সকালে একবার পুজো হয়ে গেছে গামগো। সকালে 7:12 পারানোর টাইম আসলো। কালকে যেহেতু একাদশী করছে, ভাই একাদশী করছে, তো সকালে 7:12 পর্যন্ত পারানোর টাইম আসলো। সকালে একবার পূজা হয়ে গেছে গা, চিরা দিয়ে ভোগ লাগাইয়া পূজা একবার দেওয়া দিছে। এখন ধর খিচুড়ি বানাইছে। এখন 8:30 মতন বাজে, ভাই 9টার সময় ডিউটি আছে, তার লিগে জলদি জলদি করে খিচুড়ি বানাইছে। খিচুড়ি আর কি বানাইছে, আর ভাজা বানাইছে। ভাজাগুলোর পর লাল লাল হয়ে গেছে গা। ভাজা বানাইছে, খিচুড়ি আর ভাজা দিয়া ঠাকুরে ভোগ দিছে। কমপ্লিট হয়ে গেছে গা পূজা। এখন ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে গা ঠাকুরে। আর এখন আমরা খামু প্রসাদ। আমাদের স্নান টান হয়ে গেছে গা সবের। সকাল সকাল আজকে এত জলদি সকাল স্নান করি না এখানে আসলে, কিন্তু বাপের বাড়ি এলে তো সকাল সকাল স্নান করে কী করবো, একটু দেরি করে স্নান করি। আজকে সকালে স্নান করে আলেছি। তো এখন চলো দেখি মা কী করে। একটু মা বোধ হয় রান্নাঘরে আছে, বাসন ধুইতেছে নাকি। দেখুন দাঁড়া একটু পরে কী করতেছে মা। মা রান্নাঘরে বোধহয় কাজ করতেছে, কিন্তু না, মা আমার লিগে খিচুড়ির লিগে থাল গ্লাস বাটি সব আনতেছিল মানে। তো ওই যে খিচুড়ি একটু আছে, এতটুকু আছে, মানে এটা মার আর বাবার এতটুকু। এটা হলো ভাইয়ের থাল, বড় ভাইয়ের থাল, এটা আমার থাল। ছোটো ভাই খাই গেছে গা, ছোটো ভাই খাই আর টিফিনও নিয়ে গেছে গা। ওর 8:30টার সময় ডিউটির টাইম, আর বড় ভাই 9টার সময় ডিউটির টাইম। এখনও 9টা বাজে নাই, বাজবো। তো আমরা খাই সকালের ব্রেকফাস্ট। আজকে সকালে খাওয়া আমার আছে খিচুড়ি। 80% ডেতে সকালবেলা আমি খিচুড়ি বানালে শর্টকাট হয়, ডাইলে চালে এক লগে বসায় দেওয়া হয়ে যায় আর কি। আর এই যে গাছের লেবু, এটা আমগো নিজের ঘরের গাছের লেবু। আমার দেয় নেই লেবু, আমি ভালো পাই লেবু, না আমার দেয় নেই। হ্যাঁ ভালো পাই না, হ্যাঁ দিয়ে বলছে কতটি কামও করে উল্টা পুল্টা, রাগ ওঠে আমার। ঠিক আছে আমরা খাই তাইলে, আমি আর যে ভাইয়ে বইছে খাই। তোমরা থাকো, লগে থাকো, দেখতে থাকো। তারপরে আরও কিছু আছে দেখানোর লিগা, দেখতে থাকো। এখন বাজে দুপুর 12:30 মতন। তো মা করলে আমার ভাতটা বসাইতে, মার কাপড় দিতেছে। তো আমি ভাত বসাইলাম, ভাত হয়ে গেছে বোধ আর অল্প হইব। আজকে কি রান্না করি, আমি রান্না করবো না, মাই রান্না করবো। আমি ঘরে ভাতটা বসাইছি। তো কি রান্না হয় আজকে লগে থাকো, দেখবা কী রান্না হয়। নিরামিষও এক ভাগে, আমিষও এক ভাগে, 2 ভাগে। আর আমি আমগুলো লিগা মাছ আনছে, কী মাছ আনছে না আনছে সব দেখামো যখন রান্না হইব। রান্নার লগে লগে কী মাছ আনছে না আনছে, এক প্রতিটি মাছ আনছে মনে হয়, কী মাছ আনছে না আনছে, কেমনি রান্না করি সব দেখাবো। ভাত হয়ে গেছে, কারণ ভাত তো বানানো দেখছে, ভাত হয়ে গেছে কিয়া। তো ওখানে হলো পটল তরকারি বসেছে মা, আমি লাড়া দিতেছি। আইসিএম নেই, আমি বানাইছি না, কিন্তু আমি আইসিএম নেই পুরতারগিরি করার লিগা তুমি করে দেখানোর দিঘা মানে। আর যে এত পনির মানে ভাই একলা খাইতে পারে, বড়ো ভাই একলা খাবো, ভাই লেগে নিরামিষ। এখানে ডাল বসেছে প্রেসার কুকারে। এখানে হলো পটল তরকারি পনির দিয়া। আর এখানে কী ভাত দিয়ে জানি, ভাত করলা ভাজি, পটল ভাজি। একটা ভাজি খাইলে উঠাইয়া বস্তা আছে। এটা আমরা মানে এখানে আইলে যে আমি মানে যে ভাজা টাজা রানতে খায়া খাড়াই এক দুই চেষ্টা কিছু হয় না। হ্যাঁ কষ্ট দিচ্ছে, ঠেকতে দিতে লাগবো না, না ডাকলে জলদি সিদ্ধ হইব না। উঠাইয়া তুমি করে দেখাইছি। আর দেখো প্রেসার কুকারের সিটি যদি কারো উইটা জায়গা না, তো এরকম মার মতন বুদ্ধি করবা। এটা মা বুদ্ধি করছে কি জানি সুতা বানিয়ে দিচ্ছে দিকটা, তোমার সিটে উঠলে উইটে যাবো কেন। খাতরা বুদ্ধি না আমার, খাতরা বুদ্ধি। দেখি কত সময় লাগে আনতে। এটার পরে মাছ মনে হয় সর্ষে বাটা করবো আজকে। ইলিশ মাছ আনছে নাকি, সর্ষে বাটা করবো। চলো দেখতে থাকো। ছেলেটা খাওয়াতে এসে বসছি, রান্না শেষ আমগো। তো ওখানে ডাইরেক্ট একবারে দেখা দিই কী রান্না করছে। ভাত তো দেখছোই, পটল আলু তরকারি, পটল আলু পনির দিয়ে তরকারি, এটাও তোমরা দেখছো। আর এটাতে লাউ দিয়া চিংড়ি মাছ, এটা আমার বড় কাকি দিছে। আর হলো এটাতে কি আছে, এটাতে কী আছে ওমা, পটল আলু তরকারি। এখানেও পটল আলু তরকারি। আর এটা জানি কি বাটা দিছে, নিজেও জানি না, খাইয়া লই দাঁড়াও, খাইয়া কম পটলের বাকলা বাটা, পটল বানাইছে, পটলের বাকলা বাটাও বানাইছে, মানে কিছু ভালাইছে না, সব দিয়ে দিছে। আর এই যে মাছের তরকারি, সর্ষা বাটা করছে, ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছ সর্ষা দিয়ে বানাইছে মানে। ঠিক আছে, তো এইটুকুই আসলো, খাই এখানে, টাটা বাই।